নমস্কার, ক্যারিয়ার ভিউজ চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি একটা খুব বড় আপডেট তোমাদেরকে দিতে চলেছি আমার এই ক্লাসের মাধ্যমে। ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনে নতুন একটা অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ হয়েছে। কোথায় রিক্রুটমেন্ট হবে? ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাংকে রিক্রুটমেন্ট হতে চলেছে। কি পোস্টে? ক্লারিক্যাল ক্যাডারে। টোটাল ভ্যাকেন্সি কত? 50। এবং কি বলা আছে? Applications are invited from Indian citizens to be submitted online through the website webcsc.org on and from 11/3/2024 to 10th April 2024। অর্থাৎ 11/3/2024 থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে। লাস্ট ডেট কবে? 10/4/2024 ফর রিক্রুটমেন্ট টু দ্য ফলোইং পোস্ট ইন ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড অ্যাজ ডিসক্রাইব হেয়ার আন্ডার। অর্থাৎ কী পোস্টে রিক্রুট হচ্ছে? ক্লারিক্যাল ক্যাডারে। টোটাল ভ্যাকেন্সিস কত? 50। মিনিমাম কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে এটার জন্য? গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ ইউনিভার্সিটি রেকগনাইজ বাই ইউজিসি উইথ 50% মার্কস ইন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন অর ইটস ইকুইভ্যালেন্স। অর্থাৎ এইচএসে 50% মার্কস দরকার। This is to note that BTech or MTech from an institute accredited by All India Council of Technical Education AICTE will get preference। অর্থাৎ যদি বিটেক এমটেক করা থাকে অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন দ্বারা অ্যাক্রিডিটেড কোনো প্রতিষ্ঠান থেকে, ইনস্টিটিউশন থেকে, তাহলে প্রেফারেন্স দেওয়া হবে। 1 নম্বর গেল এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, এটা প্রেফারেন্স। 2 নম্বরে আর একটা এসেন্সিয়াল কোয়ালিফিকেশান আছে, সেটা কি? ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান অর ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি ফ্রম অ্যান ইনস্টিটিউট উইল বি ফর এ ডিউরেশন অফ অ্যাটলিস্ট 6 মান্থস। অর্থাৎ 6 মাসের মিনিমাম কম্পিউটারের কোর্স থাকতে হবে, যেহেতু ক্লারিক্যাল ক্যাডারে এবং ব্যাংকে রিক্রুট হচ্ছে। ব্যাংকের যে কোনো রিক্রুটমেন্টের জন্য কম্পিউটারের কোর্স থাকা বাধ্যতামূলক, এখানেও তাই দেওয়া হয়েছে। আমি ডিটেল অ্যাডভার্টাইজমেন্টে যাওয়ার আগে একটা ছোট্ট ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখতে চাই। আমি নিজে কোঅপারেটিভ সার্ভিস কমিশন কোয়ালিফাই করে বর্তমানে ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের অধীনস্থ একটি সংস্থাতে সার্ভিস করছি। অর্থাৎ আশা করি আমি তোমাদেরকে কিছুটা হলেও এই এক্সামে হেল্প করতে পারবো। অর্থাৎ ভিডিওটা দেখতে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে প্রত্যেকটা আপডেট তোমরা পেতে পারো। নেক্সট কী আছে দেখে নেওয়া যাক। একটু জুম করে নিই, লেখাগুলো খুব ছোট, একটু জুম করে দেখা যাক কি বলা আছে। নেক্সট, দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ অবটেন্ড রিকুইজাইট ডিগ্রি ফ্রম এনি ইউজিসি রেকগনাইজ ইউনিভার্সিটি অন অর বিফোর দ্য ডেট অফ সাবমিটিং অ্যাপ্লিকেশান। অর্থাৎ অ্যাপ্লিকেশান সাবমিট করার আগেই কিন্তু রিকুইজাইট যে ডিগ্রি বলা আছে, অর্থাৎ গ্র্যাজুয়েশনের ডিগ্রি চাওয়া হয়েছে এবং হায়ার সেকেন্ডারিতে 50%, অর্থাৎ গ্র্যাজুয়েট হচ্ছে গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন যেটা বলা আছে, সেটা কিন্তু অ্যাপ্লিকেশান সাবমিট করার আগে পেয়ে যেতে হবে। ইন কেস অফ টেকনিক্যাল অর প্রফেশনাল কোয়ালিফিকেশান অ্যাজ enumerated in point number 1 of the minimum qualification, the course must be accredited by All India Council of AICTE, All India Council of Technical। অর্থাৎ টেকনিক্যাল যে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেটা কিন্তু AICTE দ্বারা অ্যাপ্রুভড কোনো প্রতিষ্ঠান থেকে করতে হবে। An applicant shall have ability to read, write and speak in Bengali, not required for those candidate হুজ মাদার টাং ইজ নেপালি। অর্থাৎ যাদের নেপালি মাদার টাং তাদের কিন্তু বাংলা রিড, রাইট, স্পিক অর্থাৎ বলতে পারা, লিখতে পারা এবং বলতে পারা এবং পড়তে পারা, এই যে ক্রাইটেরিয়াটা আছে, এটা নেপালি যাদের মাদার টাং মাতৃভাষা তাদের ক্ষেত্রে প্রয়োজন নেই। এটা ফিনান্স ডিপার্টমেন্টের একটা 2/3/2016 নোটিফিকেশানে দেওয়া আছে। বাকি যেটা ইউআর ওবিসি, এগুলো তো নর্মাল পয়েন্ট, এগুলো তো আমি আসছি না। নেক্সট যেটা আছে এজ লিমিট। এজ লিমিট কী আছে? এজ লিমিট যেটা হচ্ছে লোয়ার এজ লিমিট 18, এটা সবার ক্ষেত্রে, সমস্ত চাকরির পরীক্ষার ক্ষেত্রে এক থেকে। আপার এজ লিমিট যেটা আছে 40 ফর আনরিজার্ভ, 40 SC ST OBC A OBC B প্রত্যেকের ক্ষেত্রে 45, অর্থাৎ 5 বছরের রিল্যাক্সেশন। নেক্সট আমি যে পয়েন্টে আসবো সেটা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করা যাবে। কী বলা আছে এখানে? ইন অর্ডার টু অ্যাপ্লাই অ্যান applicant must provide one valid email address for receiving communication from commission। অর্থাৎ CSC কোঅপারেটিভ সার্ভিস কমিশন এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে গেলে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং সেটাতেই নোটিফিকেশনগুলো আসবে।
an applicant must enter his or her personal, academic, technical and computer details truly and correctly as required in the application form. অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের সময় অনলাইনে প্রত্যেকটা ডিটেল কিন্তু নিখুঁতভাবে দিতে হবে। ভুল হলে কিন্তু ক্যান্ডিডেচার ক্যান্সেল হতে পারে, অর্থাৎ অ্যাপ্লিকেশনটাই ক্যান্সেল হতে পারে, তো খেয়াল রাখবে তোমরা। 3 নম্বর পয়েন্টে কী বলা আছে, applicants will be required to scan and upload their passport size photograph, signature, left thumb impression, admit card, certificate of madhyamik or equivalent examination 10 standard, caste certificate if applicable at the time of submission of application form। অর্থাৎ 5টা এই যে ডকুমেন্ট দেওয়া আছে এগুলো কিন্তু প্রপারলি স্ক্যান করে রাখতে হবে এবং যে ডাইমেনশন এবং স্পেসিফিকেশন দেওয়া আছে সেটাতে কিন্তু করে রাখতে হবে আগে থেকেই, যাতে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় এগুলোকে তোমরা আপলোড করতে পারো। পয়েন্ট নম্বর 4-এ কী বলা আছে, অ্যাপ্লিকেশনস will be deemed to have been successfully submitted only after successful payment of correct and exact amount given below। অর্থাৎ নিচেতে নেক্সট পেজেই পরের পাতাতেই রিকুইজাইজ ফিস দেওয়া আছে, অর্থাৎ জেনারেলের ক্ষেত্রে কত, SC ST OBCদের ক্ষেত্রে কত অ্যাপ্লিকেশন ফিস, সেটা কিন্তু পেমেন্ট হওয়ার পরেই অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট হবে। পয়েন্ট নম্বর 5 কী বলা আছে, registration number will generate soon after entering all the data relating to personal details as asked for in the application form. Applicants are advised to note and preserve the registration number for all future communication। অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার যেটা জেনারেট হবে সেটা কিন্তু প্রিজার্ভ করে রাখতে হবে, পরের যে কোনো ব্যাপারে এই রিক্রুটমেন্টের জন্য কাজে লাগতে পারে। if any with the commission or any matter relating to the recruitment or post advertised herein, the said registration number will also be sent to the email address provided by the applicant। অর্থাৎ এই যে রেজিস্ট্রেশন নাম্বারটা এটা কিন্তু অ্যাপ্লিকেন্টসের মেল আইডিতেও পাঠিয়ে দেওয়া হবে, যেটা অন্যান্য অনলাইন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে হয়ে থাকে। পয়েন্ট নাম্বার 6-এ কী বলা আছে, আফটার সাকসেসফুল পেমেন্ট এ ট্রানজ্যাকশন আইডি উইল জেনারেট হুইচ উইল অলসো বি সেন্ড টু দ্য সেট ইমেল অ্যাড্রেস অফ দ্য অ্যাপ্লিক্যান্ট। দিস ট্রানজ্যাকশন আইডি উইল বি ট্রিটেড অ্যাজ এ প্রুফ অফ ট্রানজ্যাকশন মেড। অর্থাৎ এটাকেও ভালোভাবে রাখতে হবে, যদিও মেলে থাকবে। আর একটা যেটা রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু ঠিকঠাক করে প্রিজার্ভ করে রাখতে হবে, কারণ পরবর্তী যে কোনো সময় ওটা কাজে লাগতে পারে। অর্থাৎ এইটুকু বোঝা গেল তোমাদের। নেক্সট কী আছে আমি দেখে নেব। এটাকেও একটু জুম করে নিই, লেখাগুলো বড্ড ছোট, একটু জুম করে দেখালে তোমাদের বুঝতে সুবিধা হবে। কি বলা আছে, আফটার সাকসেসফুল সাবমিশন অফ অ্যাপ্লিকেশন এ সফট ভার্সন অফ ফিল্ড আপ অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ ট্রানজ্যাকশন আইডি উইল জেনারেট। অ্যাপ্লিকেন্টস শুড ম্যান্ডেটরিলি সেভ দ্য অ্যাপ্লিকেশন অ্যান্ড গেট প্রিন্ট আউট অফ দ্য সেম ফর ফিউচার কমিউনিকেশন। অর্থাৎ পেমেন্ট হয়ে যাওয়ার পরে সাকসেসফুলি সাবমিট হয়ে গেলে অ্যাপ্লিকেশন, সেই একটা যে ফিল্ড আপ অ্যাপ্লিকেশন ফর্ম জেনারেট হবে সেটা কিন্তু অবশ্যই তোমরা দুটো সেট প্রিন্ট আউট করে রাখবে, এটা কিন্তু মাথায় রাখবে। ইফ এনি অ্যাপ্লিক্যান্ট সাবমিট মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশন অনলি দ্য অ্যাপ্লিকেশন সাবমিটেড লাস্ট উইল বি কনসিডার্ড। অর্থাৎ ভুল করে যদি কেউ দুবার সাবমিট করে দেয় সেক্ষেত্রে কিন্তু লাস্ট যেটা সাবমিট হবে সেটাই কিন্তু গ্রাহ্য হবে। And the other applications will be treated as cancelled and no refund will however be made for the payments against the cancelled applications under any circumstances। অর্থাৎ কোনোভাবেই কিন্তু ক্যান্সেল অ্যাপ্লিকেশনের রেসপেক্টে কোনো পেমেন্টের রিফান্ড দেওয়া হবে না, অর্থাৎ ফিজ কিন্তু রিফান্ড দেওয়া হবে না, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। অ্যাপ্লিক্যান্টস উইল হ্যাভ টু পে এক্সামিনেশন ফিস অ্যান্ড প্রসেসিং ফিস অ্যাট দ্য ফলোয়িং রেটস। অর্থাৎ কী অ্যাপ্লিকেশন ফিস দেওয়া আছে এটা একটু দেখে নেওয়া যাক। আনরিজার্ভের ক্ষেত্রে কত, 400 হচ্ছে এক্সামিনেশন ফিস, প্রসেসিং ফিস 250, টোটাল 650। ওবিসি এ ওবিসি বি একই 650, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবস 250। এক্সামিনেশন ফিস এক্সাম্পটেড করা আছে। নেক্সট কী আছে, মেথডস অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, এটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট। মেথড অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশনস, applicants will have to submit their applications online through commission's website
wbcsc.org, অর্থাৎ কোঅপারেটিভ সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে কিন্তু অনলাইনে সাবমিট করতে হবে। অ্যাপ্লিক্যান্টস মাস্ট প্রোভাইড বেসিক ইনফরমেশন অ্যাজ রিকোয়ার্ড ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড আপলোড স্ক্যান কপিস অফ দ্য ফলোয়িং: পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ 50 KB, অর্থাৎ স্পেসিফিকেশন দেওয়া আছে, ডাইমেনশন দেওয়া আছে, সিগনেচার 50 KB, উইদিন 50 KB, লেফট থাম্ব ইমপ্রেশন উইদিন 50 KB, অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন 10 স্ট্যান্ডার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট, বার্থ প্রুফ হিসাবে, ডেট অফ বার্থ প্রুফ হিসাবে লাগে ওটা, ডোমিসাইল সার্টিফিকেট, আধার কার্ড, এগুলো কিন্তু স্ক্যান করে রাখতে হবে যাতে করে অনলাইন অ্যাপ্লিকেশনের সময় তোমরা আপলোড করতে পারো। মোড অফ অনলাইন পেমেন্ট: ই পেমেন্ট মে বি মেড থ্রু পেমেন্ট গেটওয়ে ইউজিং ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং। অর্থাৎ যখন তোমরা অ্যাপ্লিকেশন সাবমিট করো অটোমেটিক ওটা পেমেন্ট গেটওয়েতে ডাইভার্ট হবে এবং তোমরা পেমেন্ট করতে পারবে ডেবিট কার্ডের মাধ্যমে, ক্রেডিট কার্ড এবং নেট ব্যাঙ্কিং। যারা নিয়মিত প্রিপারেশন নিচ্ছ এবং অনলাইন অ্যাপ্লিকেশন করছো তারা ব্যাপারগুলো জানো, অতএব এই জায়গাটা অসুবিধা হওয়ার কথা নয়, ক্লিয়ার। নেক্সট কী আছে আমরা দেখে নেব। এটাকেও একটু জুম করে নিই যাতে বোঝাতে সুবিধা হয় তোমাদেরকে। সাকসেসফুল সাবমিশন অফ অ্যাপ্লিকেশন শ্যাল টেক প্লেস অনলি ইফ পেমেন্ট অফ দ্য এক্স্যাক্ট অ্যামাউন্ট, এটা আগেই বলা হয়েছে যে অ্যামাউন্ট পেমেন্ট হওয়ার এক্স্যাক্ট অ্যামাউন্ট যেটা আছে এক্সামিনেশন ফিস, সেটা পেমেন্ট হওয়ার পরেই কিন্তু সাকসেসফুল সাবমিট হবে। এক্সামিনেশন ফিস, প্রসেসিং ফিস আর নট রিফান্ডেবল, কোনোভাবেই রিফান্ড করা যাবে না, পরিষ্কার বলে দেওয়া আছে। অর্থাৎ ভুলভাবে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান সাবমিট করবে না। অ্যাপ্লিকেশান অনলাইনে যখন করবে নিখুঁতভাবে সমস্ত কিছু ডিটেল দেবে, দিয়ে তারপর সাবমিট করবে। দরকার পড়লে একবার ক্রস চেক করে নেবে। সিলেকশন প্রসিডিওর, এটা কিন্তু খুব ভাইটাল। স্টেজ 1 এবং স্টেজ 2 দুটো স্টেজ আছে। স্টেজ 1-এ কী আছে? ক্যান্ডিডেট উইল হ্যাভ টু অ্যাপিয়ার অনলাইন এক্সামিনেশন হুইচ উইল কনসিস্ট অফ ওয়ান পেপার অ্যাজ ফলোস: 150 নাম্বারের নাম্বার অফ MCQ, অর্থাৎ 150টি কোয়েশ্চেন থাকবে MCQ টাইপের। কী আছে? কনসিস্টিং অফ 5 সাবজেক্টস: কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, টেস্ট অফ রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ, বেঙ্গলি। অর্থাৎ কী কী সাবজেক্টের উপর থাকবে? কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, টেস্ট অফ রিজনিং থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ, বেঙ্গলি। যারা ব্যাঙ্কিং বা স্টাফ সিলেকশন কমিশনের গ্র্যাজুয়েট CGL অথবা CHSL গ্র্যাজুয়েট লেভেল বা হায়ার সেকেন্ডারি লেভেলে প্রিপারেশন নিচ্ছ, তাদের তো এই ম্যাটারগুলো সবই জানা আছে মোটামুটি। যারা আগে কোঅপারেটিভ সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়েছো তারাও জানো। ফুল মার্কস কত? 150, 150 নম্বর পরীক্ষা। ডিউরেশন কত? 2 ঘন্টার পরীক্ষা। সিলেবাসটাও অ্যাডভার্টাইজমেন্টে দেওয়া আছে, সিলেবাসটা আমি পরে ডিসকাস করছি। ক্যান্ডিডেট উইল বি কল ফর ইন্টারভিউ ভাইভা বসি অন দ্য বেসিস অফ মার্কস অবটেন্ড ইন অনলাইন CBT কম্পিউটার বেসড টেস্ট। অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে, যে 150 নম্বরের যে পরীক্ষা হবে তার উপরে কিন্তু ইন্টারভিউতে কল করা হবে। স্টেজ 2টা কী বলা আছে? ক্যান্ডিডেট উইল অলসো হ্যাভ টু অ্যাপিয়ার ইন প্র্যাকটিক্যাল টেস্ট ইন বেসিক কম্পিউটার নলেজ। অর্থাৎ ওই যেটা এসেন্সিয়াল কোয়ালিফিকেশানে দেওয়া ছিল, কম্পিউটার জানা থাকতে হবে, ডিপ্লোমা থাকতে হবে অথবা 6 মাসের কোর্স থাকতে হবে, তার উপরে কিন্তু প্র্যাকটিক্যাল টেস্ট হবে 50 মার্কসের ওপর। এটা কিন্তু কোয়ালিফাইং ইন নেচার, অর্থাৎ এটা মেন মার্কসের সাথে অর্থাৎ 150 নম্বরের সাথে কিন্তু অ্যাড হবে না। 150 নম্বরের উপরেই ইন্টারভিউ কল করা হবে, এটা জাস্ট কোয়ালিফাইং ইন নেচার, অর্থাৎ এটা প্রত্যেকেই যেতে হবে এবং পাস করতে হবে। স্টেজ 2টা কম্পিউটার টেস্টটা। ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর ইন্টারভিউ, 15 মার্কসের ইন্টারভিউ হবে অ্যাজ পার মেরিট লিস্ট প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ রেজাল্ট অফ অনলাইন CBT। অর্থাৎ কম্পিউটার বেসড 150 নম্বরের ওপর মেরিট লিস্ট তৈরি হবে, তার বেসিসে ইন্টারভিউয়ে কল করা হবে। 15 মার্কসের 15 নম্বরের ইন্টারভিউ হবে। ভেরিফিকেশন অফ 3 নম্বরে কী আছে? ভেরিফিকেশন অফ টেস্টিমোনিয়ালস। ক্যান্ডিডেটস প্রভিশনালি লিস্টেড ফর ইন্টারভিউ ভাইভাউসি টেস্ট অন দ্য বেসিস অফ মার্কস অবটেন্ড ইন অনলাইন CBT উইল হ্যাভ টু প্রডিউস before the commission all original documents and testimonials for verification and also have to submit 2 sets of self-attested copies of the same. অর্থাৎ এটা নিয়ম কোঅপারেটিভ সার্ভিস কমিশনে। আমি নিজেও যখন পরীক্ষা দিয়েছি, কোয়ালিফাই করেছি, দেখেছি ইন্টারভিউ রুমে নিয়ে যাওয়ার আগে, এটা যে কোনো পরীক্ষাতে, শুধুমাত্র কোঅপারেটিভ সার্ভিস কমিশন নয়, সমস্ত পরীক্ষাতেই হয়ে থাকে, ইন্টারভিউয়ে রুমে নিয়ে যাওয়ার আগেই অ্যাপ্লিকেশন ফর্মে যা যা ডিটেল দেওয়া হয়েছে অরিজিনাল টেস্টিমোনিয়ালসের সাথে মিলিয়ে দেখা হয়। ভেরিফিকেশন অফ টেস্টিমোনিয়ালস বলে এটাকে, এবং তারপরেই অ্যালাউ করা হয় তাকে ইন্টারভিউ রুমে নিয়ে যাওয়ার।
সেক্ষেত্রে কী বলা আছে, 2 সেটস অফ সেলফ অ্যাটেস্টেড কপিস, অর্থাৎ দুটো সেট করে নিয়ে যেতে হয়। এটা পরীক্ষার পরে যখন ইন্টারভিউয়ের কল লেটার আসবে সেখানেও মেনশন করা থাকবে, দুটো সেট সেলফ অ্যাটেস্টেড কপিস ওখানে সাবমিট করতে হয়। ইফ এনি ক্যান্ডিডেট ফেলস টু অ্যাটেন্ড দ্য কমিশন অন দ্য শিডিউল ডেট অ্যান্ড fails to produce the required documents, testimonials, his or candidature will be liable to be cancelled, অর্থাৎ ক্যান্ডিডেচার কিন্তু ক্যান্সেল যদি প্রেজেন্ট না হতে পারে অথবা রিকুইজাইড ডকুমেন্টস যদি সাবমিট না করতে পারে, অর্থাৎ ভেরিফিকেশনের সময় হয়তো দেখাতে পারলো না অরিজিনাল ডকুমেন্ট, সেক্ষেত্রে কিন্তু ক্যান্ডিডেচার ক্যান্সেল হবে। Total marks for preparing the final merit list. Total marks will be calculated by adding marks obtained in CBT অর্থাৎ স্টেজ 1-এ ওপরে যেটা আছে স্টেজ 1 এবং মার্কস অবটেন্ড ইন ইন্টারভিউ, অর্থাৎ দুটো মিলিয়ে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। রেকমেন্ডেশন কী হবে, রেকমেন্ডেশন ইস্যু হবে যারা মেরিট লিস্টে আসবে, ফাইনাল মেরিট লিস্টে। দ্য ফার্স্ট লিস্ট অফ ক্যান্ডিডেটস অফ দ্য রেকমেন্ডেশন উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ মেরিট, অর্থাৎ সিবিটি এবং ইন্টারভিউয়ে মার্কস অ্যাড করার পরে যারা মেরিট লিস্টে আসবে, টপে আসবে, তাদেরকে কিন্তু রেকমেন্ডেশন লেটার ইস্যু করা হবে এবং প্যানেল তৈরি হবে। নেক্সট কী আছে, প্যানেল। এ প্যানেল উইল বি প্রিপেয়ার্ড উইথ দ্য রিমেনিং ক্যান্ডিডেট অন দ্য বেসিস অফ মেরিট, অর্থাৎ একটা ওয়েটিং লিস্টও প্রিপেয়ার করা হবে, যাদের কিন্তু রেকমেন্ডেশন লেটার প্রথমে দেওয়া হবে না, ফার্স্ট লিস্ট থেকে দেওয়া হবে। তারপরে দ্য সেইড প্যানেল শ্যাল ভ্যালিড ফর এ পিরিয়ড অফ 1 year, অর্থাৎ ওয়েটিং লিস্টটা 1 year ভ্যালিডিটি থাকবে। ওয়েটিং লিস্টটা কিন্তু 1 year ভ্যালিডিটি থাকবে, অর্থাৎ যদি কেউ ফার্স্ট লিস্ট থেকে জয়েন না করে বা রিজাইন দিয়ে দেয় তখন এটা এই যে কনসিকুয়েন্টাল ভ্যাকেন্সিস যেটা আছে এখানে বলা আছে, যদি কেউ নন জয়নিং, রেজিগনেশন অফ দ্য ক্যান্ডিডেট অলরেডি রেকমেন্ডেড ফ্রম ফার্স্ট লিস্ট, তখন ওই যে 1 বছরের মধ্যে যদি সেটা হয় তাহলে কিন্তু ওয়েটিং লিস্ট থেকে তাকে আবার রেকমেন্ডেশন লেটার ইস্যু করা হবে। তো আশা করি এই জায়গাটা সবার ক্লিয়ার হয়েছে। নেক্সট কী আছে আমি দেখে নেব, এটাকেও একটু জুম করে নিই, লেখাগুলো বড্ড ছোটো যাতে বোঝাতে আমার সুবিধা হয়। এক্সামিনেশন রিলেটেড ইনস্ট্রাকশন, এখানে কি বলা আছে, ক্যান্ডিডেট ইজ রিকোয়ার্ড টু রিপোর্ট অ্যাট দ্য এক্সাম ভেন্যু স্ট্রিক্টলি অ্যাজ পার দ্য রিপোর্টিং টাইম মেনশন ইন দ্য অ্যাডমিট কার্ড। তো এটা অ্যাডমিট কার্ড যখন ইস্যু হবে সেখানেই বলা থাকবে, অ্যাডমিট কার্ডে যে রিপোর্টিং টাইম দেওয়া থাকে তার 15 minutes আগেই প্রত্যেকে এবং সমস্ত ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করে তারা চলেও যায়। অতএব যেহেতু সিবিটি অনলাইনে হবে, কিছু ভেরিফিকেশান হয় সেখানে সেন্টারে, এক্সামিনেশন সেন্টারে, অতএব রিপোর্টিং টাইমের 15 minutes আগে পৌঁছানোটাই ভালো, সেটাই লেখা আছে এখানে। অ্যাট দ্য টাইম অফ এন্ট্রি অফ দ্য ক্যান্ডিডেট দ্য এক্সাম ভেন্যু অ্যাডমিট কার্ড, কল লেটার্স, আইডি ভেরিফিকেশান, অর্থাৎ একটা অরিজিনাল আইডি বিয়ার করতে হয়, মেনলি আধার কার্ড, প্যান কার্ড, যে কোনো একটা অরিজিনাল আইডি প্রুফ নিয়ে যেতে হয়। এগুলো এখানে যেগুলো বলা আছে, আইটেম পারমিটেড ইন্টু দ্য ভেন্যু, এটা আমি আর ডিটেল বলছি না, কারণ এটা অ্যাডমিট কার্ড যখন ইস্যু হবে তোমাদের সেখানে ডিটেল দেওয়া থাকবে কী কী ক্যারি করতে হবে। এ সিম্পল পেন, মানে অনেক সময় ট্রান্সপারেন্ট পেন লেখা থাকে, তো কী পেন কী কী ক্যারি করতে নিয়ে যাওয়া যাবে, কী কী এক্সামিনেশন হলে অ্যালাউ করবে, সেগুলো সব অ্যাডমিট কার্ডে ডিটেলে দেওয়া থাকবে। অতএব আমি ডিটেলে আর যাচ্ছি না এটা এখন, পরে এটা নিয়ে যখন অ্যাডমিট কার্ড রিলিজ হবে তখন এটা নিয়ে আবার একটা ভিডিও করব, একটা ক্লাস নেব। নেক্সট কী আছে দেখা যাক, এটাকে একটু জুম করে নিই যাতে বুঝতে সুবিধা হয় তোমাদের। কী আছে, ইম্পর্ট্যান্ট নোটস, এটা কী আছে, দ্য কমিশন উইল নোটিফাই ফ্রম টাইম টু টাইম ডেট অফ এক্সামিনেশন অ্যান্ড দ্য ডেট অফ অ্যাভেলেবিলিটি অফ দ্য অ্যাডমিট কার্ড ইন দ্য ওয়েবসাইট webcsc.org, অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইট যেটা, সেখানে কিন্তু টাইম টু টাইম, অর্থাৎ প্রত্যেককে বলা হচ্ছে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করার পরে টাইম টু টাইম ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট নিয়মিত ফলো করবে। এবং আমিও আপডেট দিতে থাকবো আমার চ্যানেলে। অবশ্যই তোমাদেরকে আবার আমি বলছি যেটা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটিকে প্রেস করে রাখো, যাতে করে কোনো নতুন ভিডিও এলে তোমরা আপডেট পেতে পারো, এবং বন্ধুদের মধ্যে ভিডিওর লিঙ্কটিকে শেয়ার করো যাতে প্রত্যেককে আপডেট পেতে পারে। নেক্সট কী বলা আছে, SMS অ্যালার্ট উইল বি সেন্ড টু দ্য ক্যান্ডিডেট অ্যাট দেয়ার কন্ট্যাক্ট নাম্বারস, অর্থাৎ রেজিস্ট্রেশনের সময় যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে কিন্তু SMS অ্যালার্ট যাবে। আর নো অ্যাডমিট কার্ড উইল বি সেন্ড বাই পোস্ট, অর্থাৎ রিটেন এক্সামিনেশনের জন্য কিন্তু কোনো অ্যাডমিট কার্ড বাই পোস্ট পাঠানো হবে না। ক্যান্ডিডেটকে অফিসিয়াল কমিশনের ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ বার্থ ইত্যাদি দিয়ে কিন্তু ডাউনলোড করতে হবে। দ্য লিস্ট অফ দ্য ক্যান্ডিডেটস টু বি কল ফর ইন্টারভিউ ডিসপ্লেড ইন কমিশন ওয়েবসাইট, অর্থাৎ যাদেরকে ইন্টারভিউ কল করা হবে তাদের নাম কিন্তু ডিসপ্লে হবে কমিশন ওয়েবসাইট থেকে, ওখানে টাঙানো হবে, পাবলিশ করে দেওয়া হবে। আর একটা কল লেটার্স ফর ইন্টারভিউ অ্যান্ড ভাইভাভসি টেস্ট উইল বি সেন্ড বাই স্পিড পোস্ট, ইন্টারভিউ কল লেটার কিন্তু স্পিড পোস্টে পাঠানো হয় কোঅপারেটিভ সার্ভিস কমিশনে।
আর লিস্ট অফ দ্য রেকমেন্ডেড candidates will be published in the commission website. The recommendation letter will be sent to the candidate by post. অর্থাৎ ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে যখন মেরিট লিস্ট তৈরি হবে এবং যারা যারা ফার্স্ট মেরিট লিস্টে আসবে, ফার্স্ট মেরিট লিস্টে যারা আসবে তাদের রেকমেন্ডেশন লেটার কিন্তু ডাউনলোডও করা যাবে, আবার বাই পোস্টেও বাড়িতে পাঠিয়ে দেওয়া যাবে। এখানে আর একটা পয়েন্ট ভালো দিয়েছে, ফর এনি প্রবলেম রিগার্ডিং সাবমিশন অফ অ্যাপ্লিকেশন প্লিজ সেন্ড ইমেল টু দ্য, একটা হেল্প ডেস্ক মেল আইডি এখানে দেওয়া আছে। এখানে তোমরা যদি অ্যাপ্লিকেশন সাবমিট করতে কোনো রকম অসুবিধা হয় এটাতে তোমরা মেল করতে পারো, কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে, এখানে তোমরা হেল্প ডেস্কের নাম্বারে ফোন করতে পারো। তো এইগুলো মোটামুটি আছে। ইফ অ্যাট এনি স্টেজ ইট ইজ ফাউন্ড দ্যাট দ্য ক্যান্ডিডেট হ্যাজ suppressed information or provided wrong information, his her candidature will be liable to be cancelled. অর্থাৎ রং ইনফরমেশন দিয়ে যদি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা হয় এবং সেটা কোনো সময় ডিটেক্ট হলে তার ক্যান্ডিডেচার ক্যান্সেল করা হবে। এটা সমস্ত অ্যাডভার্টিজমেন্টেরই একটা কমন পয়েন্ট। এটা গেল মোটামুটি, আশা করি এই জায়গাটা বুঝতে কোনো অসুবিধা নেই, কারণ এগুলো প্রত্যেকটা অ্যাডভার্টিজমেন্টেই কমন পয়েন্ট। নেক্সট কী আছে দেখে নেব, এটাকে একটু জুম করে নিই যাতে বুঝতে সুবিধা হয়। নেক্সট সিলেবাস। তো সিলেবাস নিয়ে অ্যাডভার্টিসমেন্ট নাম্বার 2/2024 এর সিলেবাস দেওয়া আছে। ইংলিশ জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, টেস্ট অফ রিজনিং, বেঙ্গলি, ইংলিশ, ওপরে ইংলিশ আছে। তো সিলেবাস নিয়ে ডিটেলে আমি পরের ক্লাসে আলোচনা করব। এবং এক্সাম স্ট্র্যাটেজি, যেহেতু আমি নিজে কোঅপারেটিভ সার্ভিস কমিশন কোয়ালিফাই করে সার্ভিস করছি, পশ্চিমবঙ্গ সরকারের একটি সংস্থাতে বর্তমানে সার্ভিস করছি, অতএব আশা করি আমি তোমাদেরকে হেল্প করতে পারবো এই এক্সামে। কিছুটা হলেও তোমরা হেল্প পাবে আমার থেকে। অতএব আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলোকে ফলো করো। ভিডিও ভালো লাগলে তোমরা লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে প্রত্যেককে আপডেট পেতে পারে। নেক্সট ক্লাসে আমি সিলেবাস, এক্সাম স্ট্র্যাটেজি, এক্সাম স্ট্র্যাটেজি অর্থাৎ কী পড়বে, কীভাবে পড়বে, কী কন্টেন্ট, আমি কিছু কন্টেন্ট দিয়েও তোমাদেরকে হেল্প করব। অতএব তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটিকে প্রেস করে রাখো। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার করো বন্ধুদের মধ্যে, যাতে প্রত্যেকের কাছে ভিডিওটা পৌঁছাতে পারে। পরের ভিডিওতে আমি প্রত্যেকটা টপিক ওয়াইজ সিলেবাস ধরে ধরে আলোচনা করব। আজ এই পর্যন্তই থাক। নমস্কার।